রাস্তায় পড়ে ছটফট করছিল বেচারা, কেউ সাহায্য করেনি, করলে হয়তো বেঁচে যেত। স্যার, শশাঙ্কের ওই মুখখানা এখনো চোখের সামনে ভেসে উঠছে। হ্যাঁ স্যার, শুধু শুধু মারা গেল। এরকম নির্জন জায়গায় ফটো তোলার জন্য একা আসা উচিত হয়নি। হ্যাঁ, ইয়াং ছেলে বাড়ি থেকে ঘুরতে বেরিয়েছিল, ঝর্ণার ছবি তুলতে গিয়ে মারাই গেল। শশাঙ্ক, শশাঙ্ক কি হয়েছে? হ্যাঁ, বরুণ ডাকলা, বরুণ ডাকলা। কোথায় মেরেছে তোমায়? খাদের সামনে, খাদের সামনে আমাকে মেরেছে। কে মেরেছে? জল। আরে পুরবি, চল আস্তে আস্তে। কে মেরেছে তোমায় শশাঙ্ক? হ্যাঁ, খাদের সামনে। খাদটা খুবই বিপজ্জনক। খাদ? শশাঙ্ক, এই খাদটা কোথায়? যে খাদের কথা বলছো সেটা কোথায়? হ্যাঁ, দোষে ঘর। দোষে ঘর? একটা 1000 ফিট গভীর। যে পড়বে সে মরে যাবে। শশাঙ্ক, কার খুন হয়েছে? কার খুন হয়েছে শশাঙ্ক? ক্যামেরা, ওখানে আমার ক্যামেরাটা আছে। ক্যামেরা কোথায়? কোথায় ক্যামেরা? জলের মধ্যে, জলের মধ্যে। শশাঙ্ক, শশাঙ্ক। আরে ভাই শোনো। হ্যাঁ সাহেব। এই এদিকে দোষে ঘরের রাস্তা কোন দিক দিয়ে? এই এখান থেকে একটু দূরে, 25 কিলোমিটার হবে। 25 কিলোমিটার? হ্যাঁ, আচ্ছা, ওখানে কোনো গভীর খাদ আছে? হ্যাঁ স্যার, বড় খাদ আছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। তা ঠিক, আর এই সুন্দর জায়গাটাতেই এই বেচারা খুন হয়ে গেল। হ্যাঁ, সেই জন্যই তো এখানকার ছবি তুলছিল। আর একটা নয়, দুটো খুন। যে খুন করছিল তার ছবি ওই ক্যামেরাতেই বন্দি, আর ক্যামেরাটা এই আশেপাশেই কোথাও আছে। ক্যামেরা এখানেই কোথাও জলের মধ্যে আছে, ভালো করে খুঁজো। স্যার, ও বলছিল ঝর্ণাটা নাকি খুব ভয়ঙ্কর। দেখা যাক ঝর্ণার কাছে গিয়ে কি হয়েছে এখানে। হ্যাঁ স্যার, আওয়াজ তো আসছে, ভীষণই ভয়ঙ্কর। সাবধানে সাবধানে।
শ্রেয়া রে, শ্রেয়া। আরে ওকে, ঠিক আছে তো? এর মাঝে মাঝেই প্রেম জেগে ওঠে। আমি ভেবেছিলাম যে ঝর্ণাটা খুব বিপজ্জনক। হ্যাঁ এক মিনিট ক্যামেরা 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 ক্যামেরা। তার মানে ওই লোকটাকে খুন এখানেই করা হয়েছিল। হ্যাঁ, এখানেই ওকে মেরেছে। দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাঁড়া ওখানে, দাঁড়া বলছি। আরে কোথায় পালাচ্ছিস তুই? দাঁড়া বলো তোকে, দাঁড়া বলছি, দাঁড়াতে বলছি, কিন্তু নাহলে খুব খারাপ হয়ে যাবে। ওই দাঁড়া, দাঁড়া, দাঁড়া ওখানে, ধর বেটাকে। আরে ওকে ছাড়বি না, ধর, মার, মার, দাঁড়া। ওই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? তোকে দাঁড়াতে বলছি কিন্তু। দাঁড়া, আবে ওই দাঁড়া বলছি, তোকে দাঁড়াতে বলছি কিন্তু, ওখানে দাঁড়িয়ে যা। এখানেই ওকে ধরেছিল, তারপর মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিল, তারপর ক্যামেরাটা পড়ে যায়। দেখা যাক ঝর্ণার কাছে গিয়ে ওখানে ঠিক কি হয়েছিল। সাবধানে সাবধানে। জায়গাটা সত্যিই খুব বিপজ্জনক। কিন্তু এই ঝর্ণাটা 1000 ফুট গভীর মনে হচ্ছে না তো। স্যার ওই সামনেরটা স্যার। স্যার খুব জোর হাওয়া বইছে। তো ভয় লাগছে নাকি? না স্যার, ওই ওই মাথাটা ঘুরছে। স্যার ধরে থাকো। স্যার ওখানে থাকুন। শক্ত করে ধরো। অভিষেক, দু হাত দিয়ে ধরো আমায়। নিখিল, নিখিল ওপরে টানো আমায়। পুরবী, শ্রেয়া টানো আমায় ওপরে। ভয় পাও না অভিজিৎ। অভিজিৎ কি করছো? ওপরে টানো। নিখিল, অভিজিৎ, আরে কি করছো তোমরা? টানো উপরে। আমাকে ছেড়ে দাও, সবাই মারা যাবো, দয়া আমাকে ছাড়ো। কি বাজে বকছো অভিজিৎ?
কিচ্ছু হবে না তোমার। তুমি জানো নিচে পড়লেই মৃত্যু। অভিজিৎ, হাতটা ধরে থাকো, কিচ্ছু হবে না তোমার। হ্যাঁ, আমি জানি, কিন্তু তোমরা সবাই মারা যাবে। আমাকে ছাড়ো, তোমরা মারা যাবে না হলে। কেউ মরবে না অভিজিৎ, আমরা তোমায় মরতে দেবো না। অভিজিৎ, কিচ্ছু হবে না তোমার। আমার জন্য বন্ধুদের জীবন এইভাবে আমি শেষ করতে পারি না। দয়া, আমাকে ছেড়ে দে। দয়া, তুই ছাড়, আমাকে যেতে দে। দয়া, কিচ্ছু হবে না, এ কথা বলিস না। ওঠ, হাত ছেড়ে দে। দয়া, দয়া, হাত ছেড়ে দে। না অভিজিৎ, তোকে ছাড়তে পারবো না। পাগলামি করিস না। দয়া, সবাই মারা যাবো, ছেড়ে দে। আমি কিচ্ছু জানি না, তোকে মরতে দেবো না আমি। নিখিল, ওপরে টান। কি করছিস সবাই? তোকে বন্ধুত্বের দিব্যি দিলাম। অভিজিৎ, না অভিজিৎ, আমি তোকে মরতে ছাড়তে পারি না। তুই যখন আমার হাত ছাড়বি না, তাহলে আমি হাত ছাড়িয়ে নিচ্ছি। ছাড় দয়া, আমার হাত ছেড়ে দে। দয়া, সর। না অভিজিৎ, 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 কি করছিস তুই? তোর মতো বন্ধু সারা পৃথিবীতে কোথাও খুঁজলে পাবো না। এসব কি বলছিস? আমি চলি। দয়া, অভিজিৎ, 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 অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, স্যার, ওইদিকটা দেখুন স্যার, ওইদিকটা। অভিজিৎ, 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 অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার। আগে 1000 ফুট গভীর ঝর্ণা, ওখান থেকে পড়ে গেলে তো কোনোভাবে বাঁচবে না। ধরো ওকে আগে। স্যার, অভিজিৎ স্যার, 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 আমাদের তাড়াতাড়ি চলুন, আমাদের হাতে সময় নেই। স্যার, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, স্যার, অভিজিৎ, স্যার, স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ, স্যার, 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 অভিজিৎ, স্যার, স্যার কোথায়? স্যার, স্যার, অভিজিৎ, অভিজিৎ, স্যার, অভিজিৎ। না, অভিজিতের মতো অফিসার এভাবে মরতে পারে না। আমি এটা হতে দেবো না। স্যার, 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 আমরা ওনার জন্য প্রাণ দেবো, স্যার। তাহলে সবাই চলো নিচ পর্যন্ত। চলুন, চলুন। অভিজিৎ, স্যার, স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ, অভিজিৎ, স্যার, 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 অভিজিৎ, স্যার, অভিজিৎ, স্যার, অভিজিৎ,
অভিজিৎ ও নো অভিজিৎ স্যার স্যার অভিজিৎ স্যার অভিজিৎ অভিজিৎ স্যার বেঁচে আছে বেঁচে আছে বেঁচে স্যার স্যার ধরো ওকে স্যার অভিজিৎ জলে কোনো পাথর ছিল না, তাই বেঁচে গেলাম ভাই। বেঁচে গেছিস তুই? হ্যাঁ একবারও ভেবেছিস আমাদের কি হবে? বিরক্ত দেখাচ্ছিস খুব তুই, হ্যাঁ? একবার আমাদের মনের কথা ভাবলি না? ভেবেছিলাম ভাই, এই জন্যই তো নিজে বাঁচার জন্য তোদের সবাইকে মেরে ফেলতে চাইছিলাম না রে। আবার যদি কখনো আর মুখ করিস না, মাথায় রাখ আমি তোকে স্যার আপনাকে আমাকে দিব্যি, যদি এর পরের বার এরকম কিছু করেন না তাহলে আমরা দুজনে প্রাণ দিয়ে দেবো। এখন প্রাণ দেওয়ার সময় নয়, কাজ করার সময়। অভিজিৎ তুই আগে হসপিটালে যাবি, তোর অবস্থা খুব খারাপ। চল আগে। আমি ঠিক আছে দয়া। প্রথমে ওই দুটো খুন কি করে হয়েছে সে আমরা বুঝে নেব। সেটার খোঁজ নিতে হবে দয়া। না। ক্যামেরাটা বের করো, স্যার প্লিজ স্যার, ক্যামেরাটা please, বের sir. করো। ক্যামেরা এ শুনবে না, ক্যামেরা দাও। দয়া, এই দেখো। হ্যাঁ ঝর্ণা, তারপর আরে কি ওপরে উঠে চল না অভিজিৎ, চল না। এই যে দয়া, এই খাদের কাছে এই যে খুন হচ্ছে, আমাদের আমাদের যেতে হবে ওই খাদের কাছে, ওই খাদের কাছে যেতে হবে। স্যার 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 দাঁড়ান স্যার, আপনি আস্তে আমার কেন আস্তে। চল চল। ঠিক এই জায়গাটাই দয়া, যেখানে ওরা কাউকে খুন করছিল। কিন্তু এখানেই যদি কেউ খুন হয়ে থাকে তাহলে লাশটা কোথায় গেল? লাশ ওখানে, চলো ওখানে গিয়ে দেখি। এখানে এখানে তো গুহা আছে, দয়া, খুব অদ্ভুত একটা গুহা। এই দেখো, লাশ তো নেই, কিন্তু এটা হয়তো লাশের জুতো। মনে হচ্ছে ওর জুতোটা পেয়েছি। জুতোটা একদম নতুন মনে হচ্ছে, বেচারা। আরে এটা কি? এই দেখো দয়া, এই দেখো, জুতোতে চাবি। চাবি? এটার জন্যই কি কেউ খুন করেছে একে? সাতারাতে আর তার আশেপাশে যতগুলো লোক নিখোঁজ হয়েছে তাদের সবার ব্যাপারে খোঁজ নিতে হবে, আর ঠিক জানা যাবে যে এই জুতোটা ঠিক কার। স্যার স্যার অভিজিৎ স্যার ঠিক আছেন তো? স্যার কি হলো? স্যার স্যার
স্যার ওই অঞ্চলটার আশেপাশে খোঁজ নিয়ে জানলাম গত সপ্তাহে মাত্র একজনই গায়েব হয়েছে। ওর ফটো পাওয়া গেছে কি? হ্যাঁ স্যার। স্যার এর নাম হলো মদন, আর এর ওয়াইফই এর গায়েব হওয়ার রিপোর্ট লিখিয়েছে। বোঝা যাচ্ছে না যে জুতোটা এই লোকটার নাকি অন্য কারোর। স্যার আমার মনে হচ্ছে বাড়িটা এইদিকেই। স্যার এই দিকটায়। দাদা এই গড়গড় গলিটা কোনটা? এই তো ওইদিকে সামনে, ওই যে ওইদিকে। ওকে থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার এই দিকটায়। স্যার এই যে নেম প্লেট, ওরই বাড়ি এটা। তুমি মদনের স্ত্রী তাই না? হ্যাঁ আপনারা? আমরা সিআইডি অফিসার্স মুম্বাই থেকে। সিআইডি অফিসার? ও বেঁচে আছে তো? দেখো কিছু কিছু বলা যাচ্ছে না এক্ষুনি। তুমি একটু এই জুতোটা দেখো। এই জুতোটা মদনেরই তাই না? হ্যাঁ স্যার, কিন্তু এতে তো রক্ত লেগে আছে। হ্যাঁ। ও কখনো ভালো কাজ করেনি, কখনো মারপিট করেছে, কখনো কারোর থেকে টাকা ছিনিয়ে নিয়েছে। মদন যেদিন থেকে নিখোঁজ হলো তার আগে দুজন গুন্ডা এসেছিল ওকে খুঁজতে। কারা ছিল? আমি জানি না সাহেব। আচ্ছা শ্রেয়া, ওই চাবিটাকে দেখাও তো। স্যার এই চাবিটা জুতোর মধ্যে লুকানো ছিল। তুমি বলতে পারবে এটা কিসের চাবি হতে পারে? আমি তো বুঝতে পারছি না। আচ্ছা অন্য কেউ আছে কি যে এই চাবির ব্যাপারে বলতে পারে? গিরিশ হয়তো বলতে পারবে। গিরিশ? কে গিরিশ? গিরিশ ওই তো যে মদনের মাথাটা খেয়েছিল, ওই মদনকে খারাপ কাজ করতে শিখিয়েছে। আচ্ছা তার মানে এরা দুজন প্রায়ই একসাথে ঘুরতো? হ্যাঁ, কোনো বড় লোকের কাছ থেকে টাকা নিয়ে তার জন্য খারাপ কাজ করতো ওরা। ও আচ্ছা, এই গিরিশ আর মদন ওদের কোনো ছবি আছে তোমার কাছে? দেখছি আমি, থাকতেও পারে। দুজনের একসাথেই ছবি আছে। এইটা গিরিশ আর এটা তাহলে মদন? হ্যাঁ। আচ্ছা এই গিরিশ কোথায় থাকে কিছু জানো তুমি? ও ওয়াড়াতে কাজ করে। ওয়াড়া? বেশ বড় লোক উনি, কুমুদিনী ম্যাডাম ওনার কাছেই কাজ করতো জানি। ও ওয়াড়া। এই বাড়িতে কেউ বিনা নিমন্ত্রণে আসতে পারে না। জানি। কারা আপনারা? আর এই পুজোর দিনেই আসার কি দরকার পড়লো? মাফ করবেন, আমরা জানতাম না যে আপনাদের বাড়িতে পুজো চলছে। তো তো বাস চলে এলাম। এমনি? না না, কাজ আছে, ভীষণ জরুরি। এখন আপনারা যান, অন্য কোনো দিন আসবেন। আমরা একটা জিনিস পেয়েছি যাতে রক্ত লেগে আছে। শুধু রক্ত লেগে আছে বলতেই হাত থেকে এই পুজোর থালা নিচে পড়ে গেল। হ্যাঁ, আর বাকিটা বললে পাগল হয়ে যাবেন তো। আপনারা কারা? আমরা সিআইডি অফিসার্স, মুম্বাই ব্রাঞ্চ। আপনি? আমি যোগেশ্বর, এই প্রাসাদের মালিক। ইনি আমার স্ত্রী কুমুদিনী। দেখুন স্যার, ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট।
আর তাই এনকোয়ারি না করে আমরা এখান থেকে কিছুতেই ফিরতে পারবো না। দেখুন, আমরা সম্মানীয় ব্যক্তি। মনে হচ্ছে একটা খুন হয়েছে। এরা যা বলছে তো। কিন্তু এখানে কেন? আরে এখানে আসার কি প্রয়োজন? দরকার আছে, আছে দরকার। একটা মানুষ খুন হয়েছে, আর যেখানে ওই লোকটা খুন হয়েছে সেখানে আমরা একটা জুতো পেয়েছি, রক্তে ভেজা জুতোটা। এটাই সেই জুতোটা। আপনাদের মধ্যে কেউ এই জুতোটা চিনতে পারছেন? বলুন, এই জুতোটা কার? যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখান থেকে বেরিয়ে যান, না হলে ফল খুব খারাপ হতে পারে আপনাদের সবার জন্যই। যান, বেরোন। দেখুন দাদা, আপনারা কিন্তু ঠিক করছেন না। আপনারা জানেন উনি কে? শহরের সবাই ওনাকে সম্মান করে, আর আপনারা অকারণে ওনাকে। তুমি কে? আমার নাম সমীর, আর এই পরিবারকে আমি অনেক বছর ধরে চিনি। তার মানে তুমি এই বাড়ির কেউ নও তো? কিন্তু বাড়ির লোকের থেকেও বেশি আমরা একসঙ্গে বিজনেস করি। হ্যাঁ, যে লোকটা মার্ডার হয়েছে তার ওয়াইফ আমাদের বলেছে যে তার একটা বদমাইশ বন্ধু আছে, তার নাম হচ্ছে গিরিশ। একটার পর একটা থালা পড়ে যাচ্ছে। আপনাদের হাত কেন কাঁপছে এত? একবার গিরিশকে ডাকুন তো। গিরিশ এখানে নেই। তাহলে আছে কোথায়? দুদিন হলো ছুটিতে গেছে। আরে চাকর যদি ছুটিতে চলে যায় তাহলে আমরা কি করব? আপনারা ওর টেলিফোন নাম্বার নিন আর এখান থেকে যান। হ্যাঁ, চলো ভাই, চলো সব। সরি স্যার, স্যার আপনারা দেখালেন না? আরে হ্যাঁ, ঠিক। এই আবার কি? এই চাবিটাকে চেনে কেউ? হ্যাঁ, এটাতে HDW লেখা আছে। আরে স্যার, মা, এটা তো আমাদের বাড়ির চাবি। স্যার, আমাদের বাড়ির সমস্ত চাবিতে HDW লেখা রয়েছে। নাও, এ তো অবাক কাণ্ড। আপনাদের বাড়ির চাবি আমার পকেটে কি করে? চুরি করেছেন হয়তো। না না, এই চাবিটা এই জুতোর মধ্যেই লুকোনো ছিল। এইখানে। কোথাকার এই চাবিটা? হ্যাঁ, ওই লোকটা এই চাবিটা লুকিয়ে রেখেছিল জুতোর মধ্যে। এই চাবিটা যে তালার, সেটার নিশ্চয়ই বিশেষত্ব আছে, তাই না? কিসের কিসের চাবি? আমরা কিছু জানি না, তাই না? হ্যাঁ। জানেন না? জানেন না? না। মনে হচ্ছে সোজা আঙুলে ঘি বের করা যাবে না এখানে। এই ঘরের প্রত্যেকটা তালায় এই চাবি লাগিয়ে দেখবো। চলো। আরে দাঁড়ান, কাউকে আমি ঘরে ঢুকতে দেব না। কুমুদিনী প্লিজ, ওরা ওদের কাজ করুক। CID অফিসার এরা, ওরা এমনিতে কথা শুনবে না। হ্যাঁ, চলো। দাঁড়ান, আমিও আসছি আপনাদের সঙ্গে। দাঁড়াও সবাই, কেউ আমার পিছন পিছন আসবে না। স্যার, ওই যে তালাটা। কুমুদিনী, প্রথম ম্যাচটাই ড্র হয়ে গেল। খুব দাঁত বের করছে স্যার। চলো।
মনে হচ্ছে কোনো বিপদ আসতে চলেছে। সিআইডি কুমুদিনী, এবার তো সব খেলাটাই ড্র হয়ে গেল। এখানে আরো তালা আছে। স্যার আমরা এখনো 5খানা তালা খুলে দেখে নিয়েছি। হ্যাঁ দেখেছি 5টা। 6 নম্বরও চেক করবো, 7 নম্বরও, আর এই 8 নম্বরও। হ্যাঁ হ্যাঁ, নবমটাও দেখুন, দশমটাও দেখুন। এত তালা আছে আমাদের বাড়িতে? জানি না, আমি কোনোদিনও গুনে দেখিনি। এটাও তো খুললো না। এবার কি করবো স্যার? স্যার স্যার স্যার, একটা তোষাখানা আছে। ও, তোষাখানা? না, নো, ওখানে আমি যেতে দেব না। ওখানে আমাদের প্রাইভেট জিনিস থাকে। কিন্তু আমরা তো দেখবো নিশ্চয়ই। আপনারাও চলুন আমাদের সাথে, চলুন। খুলে গেছে। আরে, আপনাদের মুখগুলো এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? এবারে হাসুন। আমি এনাদেরকে বলেছি হাসার জন্যে। স্যার লাশ? 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 হ্যাঁ, লাশ, পচে গলে যাওয়া লাশ। জানা নেই আপনাদের এখানে কবে থেকে লাশটা পড়ে আছে, এসে দেখুন। এই লাশটা, এটা এখানে এখানে কি করে এলো? চুপ, আমি কি করে জানবো? আমরা তো এখানে 3 মাস আগেই থাকতে এসেছি। 3 মাস আগে? তার আগে কোথায় ছিলেন? আমরা তো অনেক বছর ধরে আমেরিকা থাকি। আমরা এখানে 3 মাস আগেই শিফট হয়েছি। তাহলে এই বাড়িটাতে কে থাকতো? গিরিশ এখানকার দেখাশুনো করতো, ওই থাকতো। তার মানে তুমি বলতে চাইছো ওই করেছে এসব? হ্যাঁ, তাহলে আর কে করেছে? একবার ওর নাম্বারটা দাও। রবি বলো। 1795638445। ফোন এখানেই বাজছে। কার ফোন বাজছে? হ্যাঁ, কার ফোন বাজছে? আমাদের নয়, আমাদের নয়। আমাদের নয়। তার মানে গিরিশ এখানে রয়েছে?
এটা কি করে সম্ভব? কোন দিকে বাজছে দেখছি। কার ফোন বাজছে এখানে? আমার না, আমার না, যাই না কার ফোন বাজছে। 1 মিনিট, আওয়াজটা বাইরে থেকে আসছে, চলো দেখি। কার ফোন বাজছে এখানে? হ্যাঁ, কার ফোনটা বাজছে এখানে? কার ফোন বাজছে? আরে আওয়াজটা। স্যার এক্ষুনি কেউ এখান থেকে পালিয়ে গেল। এক্ষুনি গেল? কোথায় যেতে পারে? ও নো। পুরবি, স্যার। জিপিএস অন করো। ওর ফোন এখনো অন আছে, দেখি ও কোথায় কোথায় যায়। বসো, পেছনে বসো। ও একটু আগেই এখান থেকে বেরিয়েছে, বেশি দূর যেতে পারেনি। ওর মোবাইল ট্রেস হচ্ছে? হ্যাঁ স্যার, সিগন্যাল আসছে। কোথায় আছে সেটা? স্যার সামনে, এই রাস্তাতেই। স্যার, স্যার রাইট রাইট। ডান দিকে তো? ওকে ওকে। স্যার লেফট, স্যার এই লেফটটা। স্যার এইটা, এই রাস্তাটা। স্যার এইখানে সামনে। ট্র্যাক হচ্ছে তো? হ্যাঁ স্যার, সিগন্যাল আসছে। হ্যাঁ স্যার, সিগন্যাল পাচ্ছি। স্যার সিগন্যাল পাচ্ছি, সামনে এই রাস্তাতেই। সোজা? স্যার সোজা স্যার, সামনে। স্যার এখানে সামনে। এখানে? হ্যাঁ স্যার। কিন্তু এখানে কোন জায়গায়? স্যার, স্যার সিগন্যাল বন্ধ হয়ে গেছে স্যার। কিন্তু এখানে আশেপাশে কাউকে তো দেখাই যাচ্ছে না। একটা কাজ করো, চারদিকে ছড়িয়ে যাও। ও হয়তো এখানেই আশেপাশে আছে। ফোন অফ করে ঘাসের মধ্যে ফেলে দিয়েছে হয়তো। ওই লোকটা এখানেই কোথাও লুকিয়ে আছে, খোঁজো ভালো করে, হাত থেকে যেন পালিয়ে না যায় ও। স্যার এই দিকটায় নেই। আর এইভাবে হঠাৎ করে উধাও কি করে হলো? এমনটা হয়নি তো? ওকে কেউ খুন করে দিয়েছে? কোথায় বলছে লোকেশন? স্যার এদিকে, সামনে। এইদিকে? এখানে তো ঘাসগুলোও মরা। চলো। কোথায় বলছে? স্যার সামনে। স্যার সিগন্যাল সামনে রয়েছে। সামনে? এখানে কি? স্যার এখানেই আছে স্যার। এখানে কোথায় আছে? স্যার, স্যার, স্যার লেফটে। লেফটে বলছো? হ্যাঁ স্যার, স্যার লেফটে। স্যার এদিকে। এই দিকটায়?
স্যার সামনে। এখানে কি? স্যার স্যার এদিকে। স্যার সামনে। সামনে? সামনে আছেটা কোথায় ও? স্যার এদিকে। এদিকটায়? স্যার এদিকে। এইদিকে না? কোথায় পুরবি? স্যার সামনে। সামনে স্যার। সামনে? সামনে তো এ তো জল দেখছি। এ কি মোবাইলটা জলে ফেলে দিল নাকি? তাহলে এখানেই আশেপাশে কোথাও আছে নিশ্চয়ই। পালিয়ে যাবে এটা কোথায় ও? আমার হাত থেকে বাঁচবে না আজ। ফোন এখনো অন আছে? হ্যাঁ স্যার। রবি, সিগন্যাল কি ওখানেও পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার সিগন্যাল এখানেও আসছে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। স্যার বোধহয় এখানে, এই জায়গায়। স্যার এখানেই স্যার। হ্যাঁ স্যার। স্যার বোধহয় এখানে, এই জায়গাতে। পেয়ে গেছি। দেখি কার কার ফোন এসেছিল এতে, আর কাকা কাকা ফোন করেছিল। এই দুজনকে তো দেখছি বারবার ফোন করা হয়েছে। হ্যাঁ স্যার, মদন আর প্রকাশ। কিন্তু স্যার মদনের তো বোধহয় খুন হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওর জুতো পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত লাশটা পাইনি। এখন বেঁচে আছে এই প্রকাশ। এই প্রকাশকে ধরতে হবে যত শিগগির সম্ভব। চলো সবাই। এই গিরিশটা বারবার দুজনকেই ফোন করছিল। একজন মদন আর আরেকজন এই প্রকাশ। প্লিজ স্যার, প্রকাশের ওপরে তো মোবাইল কোম্পানিগুলো রেগে আছে, তার কোন নাম অ্যাড্রেস সবকিছু নকল। স্যার স্যার প্রকাশের ফোন এখানেই ছিল, এখানে। তারপরেই ফোনটা বন্ধ হয়েছে না? হ্যাঁ স্যার। স্যার প্রকাশের ফোন যখন এখানে ছিল তাহলে ও নিশ্চয়ই এখানে কোথাও আছে। থাকাই তো উচিত। জিজ্ঞাসা করে দেখো তো একটু। স্যার ওকে জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ যাও। স্যার দিদি দিদি আরে যা রে অনামুখ!
আমার কাছে এসেছিস কেন? আরে আমি যাত্রার সাথে কথা বলি না, যা এখান থেকে। স্যার ওই আমি জিজ্ঞেসই করছিলাম কিন্তু এমন খেপে গেল। কখনো কখনো হয় এমন সিআইডিতে। স্যার আমি একবার চেষ্টা করে দেখি। দেখো, কে জিজ্ঞাসা করো। চলে যা এখান থেকে। আরে মাসি, মাসি এনাকে আগে কোথাও দেখেছো? আরে মাসি বলো না। আরে যাবি তুই? স্যার, কিন্তু স্যার ও নিশ্চয়ই কোনো গন্ডগোল করতে এসছে, তারপর নিজের ফোনটা রেখে এখানে চলে গেল। গিরিশ ভেবেছে এইভাবে জলে মোবাইলটা ফেলে দিয়ে ও বেঁচে যাবে, কিন্তু এটা ওর ভুল ধারণা। ওর কপালে এটাই লেখা আছে যে দয়ার এই হাত খুব শিগগির ওর গালে পড়তে চলেছে। ফোনটা জলে ফেলে দেওয়ার পরে ও এখানে প্রকাশের সাথে দেখা করতে এসেছিল। ও এখানে কোথাও লুকিয়ে বসে আছে। স্যার এখানে আসুন। এই গিরিশ শয়তানটা গেল কোথায়? আচ্ছা, এই নদীটাই কিছু নেই তো? আগে নিয়ে এসো, আগে নিয়ে এসো, কুইক। ফেলো ওটাকে, জাল ফেলো চটপট। চলো, জলের ভেতরে চলো। টানো টানো, আরে টানো তাড়াতাড়ি, ধরো ধরো। এদিকে এসো, এদিকে এদিকে এসো, আরো আগে, তাড়াতাড়ি করো। সচিন টানো। হ্যাঁ স্যার, টানছি। এইদিকে টানো। জোর লাগাও, টানো। তোমরা যাও, শক্ত করে ধরো, শক্ত করে ধরো। ও নো, চলো বাইরে নিয়ে চলো। এ তো গিরিশ। গিরিশ মরে গেছে? ও মাই গড। হ্যাঁ স্যার, স্যার এই গিরিশ। তিন চারজন আছে, উনো করেছে, আবার সিআইডির উপরেও ফায়ার। দাঁড়া।
এই দাঁড়া। স্যার ওঠ। স্যার 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 না স্যার আপনি জানেন না আমরা কারা। আচ্ছা, সিআইডির উপরে গুলি চালাবে তুই? সিআইডির উপর? ওঠ, ওঠ। বল। গিরিশকে কেন খুন করেছিস? গিরিশকে কেন খুন করেছিস? জানি না স্যার। জানিস না তুই? স্যার কিছু জানি না এখানে স্যার, লাশ আমরা- ডুবে পড়ে আছে আর তুই কিছু জানিস না? না, আবার স্যার। তার উপর আমাদের উপরেও গুলি চালাবি? স্যার কিছু জানি না স্যার আমরা। স্যার কিছু জানিস জানি না না তুই? স্যার আমরা। স্যার আমরা কিছু জানি না তাও কেন মারছেন? স্যার 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 ছেড়ে দিন স্যার। বল, কেন মেরেছিস গিরিশকে? আমাদের বলেছিল লাশটা লুকিয়ে ফেলতে, ব্যাস এটুকুই করেছি আমরা। কেউ তোকে বললো লাশটা লুকোতে আর তুইও সেটা করলি? হ্যাঁ স্যার তাই করেছি স্যার। কে বলেছিল বল? হ্যাঁ, জানি না স্যার, কে বলেছিল? আমি কিছু জানি না স্যার। ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। ফোনে কে বলেছিল বল? একটা বারে টেম্পো আমাদেরকে বলেছিল স্যার। টেম্পো? কোন টেম্পো? ওই টেম্পো স্যার বারে সবসময় মদ খেয়ে পড়ে থাকে। টেম্পো? ওইদিকে ওই টেবিলে। থ্যাংক ইউ। টেম্পো? এই টেম্পো, কে? টেম্পো? কিছু প্রবলেম আছে? আছে, প্রবলেম আছে। ও তাহলে বসে পড়ো, দুপেক করে মেরে দাও, সব প্রবলেম শেষ হয়ে যাবে। তোর কাছে টাকা আসে কোথা থেকে? বন্ধু দিয়েছে। কে সে? গিরিশ। গিরিশ তোর বন্ধু? হ্যাঁ, গিরিশ আমার বন্ধু। গিরিশ মারা গেছে। গিরিশ মরে গেছে? হ্যাঁ। গিরিশ মরে গেছে। গিরিশ মরে গেছে। ওঠ। গিরিশ মরে গেছে। হ্যাঁ, কেউ ওকে খুন করে দিয়েছে। গিরিশের খুন হয়েছে? হ্যাঁ, তাহলে আমার সংসার কে চালাবে? আমাকে মদ খাওয়ার টাকা কে দেবে? কে 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 গিরিশকে খুন করেছে শুনি? তুই তুই টাকা দিয়েছিলিস? আমি? হ্যাঁ। গিরিশ তো আমাকে টাকা দিয়েছিল। তোকে গিরিশ নিজে টাকা দিয়েছে? হ্যাঁ, যাতে তাকেই খুন করাতে পারিস? হ্যাঁ। গিরিশ তোকে টাকা দিয়েছিল নিজেকে মারার জন্য? সেটা আমি কি জানি? এই গিরিশ এত টাকা পেতো কোথা থেকে? টাকা গাছ থেকে পড়তো, গাছ থেকে। গাছ যখন আসতো টাকা ঝরে পড়তো। শুনলে সচিন, গাছ হাসে আর তার থেকে টাকা পড়ে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে বেশ ভালোই চড়িয়েছো। কোথায় আছে গাছটা? আরে আরে ওই কি জোরে গাড়ি চালায় মাইরি, পুরো চুল খারাপ হয়ে গেল আমার। এখানে এখানে গাছ হাসে, এখানে গাছ হাসে। কিন্তু আমরা তো কই গাছের হাসির কোনো আওয়াজ পাচ্ছি না। এ এমন খেয়েছে স্যার যে চড়ে গেছে পুরো। ওই দেখো গাছ হাসছে আজকে, গাছ হাসছে আজকে, গাছ হাসছে, গাছ হাসছে, গাছ হাসছে, গাছ হাসছে দেখো আজকেও। সেটা তো সত্যি হাসছে। যখন 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 এই যে গাছটা হাসে না, অনেক টাকা ঝরে পড়ে, অনেক টাকা ঝরে পড়ে। এখন তো এই গাছটা হাসছে, তো টাকা পড়ছে কই? টাকা 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 ওখানে আছে। থ্যাংক ইউ ফর সাপোর্ট। ঠিক আছে। এখানে এখানে একটা লোক আসতো, আমি
আমিও এখানে আসি। ওই লোকটার থেকে ব্যাগটা নিয়ে তারপর গিরিশকে দিয়ে দিই। গিরিশকে দিয়ে দিই। ও তাহলে এই চক্কর। কেউ গিরিশের জন্য টাকা আনে, সেই টাকাটা টেম্পো নেয় আর নিয়ে গিয়ে স্যার গিরিশকে দিয়ে দেয়। হ্যাঁ, গাছ হাসে, টাকা গিরিশ পায়, আমাকে কেউ কিছু দেয় না, আমাকে কেউ কিছু দেয় না, আমাকে কেউ কিছু দেয় না, কেউ কিছু। গলাটা খুব শুকিয়ে গেছে সাহেব, একটু আছে? পাবে। গত সপ্তাহে গিরিশ এইখানে এসেছিল, আমাকে দেখে বলল আজকে অনেক টাকা ঝরবে। তারপর থেকে পাত্তাই নেই। হ্যাঁ হ্যাঁ, এই গাছ আমাকেও টাকা দে না, আমাকে টাকা দে না গাছ, আমাকে টাকা দে গাছ, আমাকে টাকা দে, আমাকে টাকা দে, আমার টাকা লাগবে, আমাকে টাকা দে, আমাকে টাকা দে না গাছ, আমাকে টাকা দে, আমাকে টাকা দে। স্যার, কেউ গিরিশের জন্য বারবার টাকা নিয়ে আসতো, তো অবশ্যই ওকে কেউ না কেউ তো দেখেইছে। এত বড় নাটক গোপন থাকবে না। স্যার, সামনে যে মন্দিরটা রয়েছে ওখানে লোকজন তো যাতায়াত থাকবেই, তাই না? চলো গিয়ে দেখা যাক। নমস্কার দাদা। নমস্কার। পুজো হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আজকে নবমী তো, তাই আজ বড় পুজো হয়েছে। হ্যাঁ। আচ্ছা দাদা, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওই যে গাছের নিচে, ও কি প্রায় আসে এখানে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই মাতালটা, ও তো প্রায় এখানে আসে। আর হ্যাঁ, এও আসে। এ তো খুব বদমাশ লোক। আর এই যে একে দেখছেন, এর সঙ্গে তো ঝামেলা হয়েছিল। এ মদন? এর নাম মদন বুঝি? হ্যাঁ, কি হয়েছিল এর সঙ্গে? এ ওই গাছটার পাশে দাঁড়িয়ে ছিল, আর দুটো লোক এসে ওকে তুলে নিয়ে চলে গেছে। তারপর? এরপরে এই লোকটা এসেছিল। গিরিশ? হ্যাঁ, ও তো আমি ওকে বলেছিলাম যে দুটো লোক এসে ওকে তুলে নিয়ে চলে গেছে। তারপরে কি করলো? তারপরে ও শুনেই পালিয়ে গেল ওখান থেকে। আচ্ছা, ওই যে দুজন লোক ছিল যারা মদনকে নিয়ে গেছে, ওদের চেনেন আপনি? আমি জানি না, আমি কি করে জানবো? আমি তো এখানে পুজো টুজো করি। শুধু এইটুকু বলতে পারি যে ওদের দাড়ি ছিল। দাড়ি ছিল? সচিন, একটু ছবিগুলো দেখাও। ওই দাড়িওয়ালা এই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই ছিল, এই লোকটাই। থ্যাংক ইউ, থ্যাঙ্কস। এই দুজন মদনকে এখান থেকে তুলে নিয়ে গেছে কেন? স্যার, মদনকে পাওয়া যাচ্ছে না, আর গিরিশ মদনের বন্ধু। আর এই গিরিশ ওয়াড়াতে কাজ করতো, আর স্যার আমরা ওয়াড়া থেকে একটা লাশ পেলাম। স্যার, ওই লাশটা মদনের নয় তো? সে কথা তো এই দাড়িওয়ালা লোক দুটোই বলতে পারবে। খুব শিগগির এদেরকে ধরতে হবে। অভিজিৎ? আর আমি তো বিশ্বাস করতে পারিনি যখন তুমি ফোন করে বললে যে তুমি হসপিটাল থেকে পালিয়েছো। আরে পালিয়ে আসেনি ভাই, আমি ঠিক হয়ে গেছিলাম, তাই কি করতাম ওখানে বসে, তাই চলে এলাম। বাবা, কি দারুণ কথা। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছো তুমি। 700-800 ফুট ওপর থেকে পড়ে গেছিলে তুমি ঝর্ণাতে, ভুলে গেলে নাকি? অভিজিৎ, কটা দিন হসপিটালে রেস্ট নিতে পারলে না? আরে ভাই, কত বিশ্রাম নিতাম, বসে বসে বোর হয়ে গিয়েছিলাম। বোর হয়ে গেছে বলে হসপিটাল থেকে পালিয়ে যাবে নাকি? আরে আমার তো কি, হ্যাঁ? তোমায় হারানো সত্যি মুশকিল। আচ্ছা, তুমি
এটা তো বলো যে কেসটা এগুলো কত দূর? একটা হাসি হাসি গাছ পাওয়া গেছে। হ্যাঁ, হাসি হাসি গাছ? হ্যাঁ, হাসি হাসি গাছ। ওর পাশে একটা মন্দির আছে, আর মন্দিরের পুরোহিত আমাদের জানালো যে দুজন লোক এসে ওই মদনকে কিডন্যাপ করেছিল। কিন্তু এই মদন ওখানে কি করতে গিয়েছিল? স্যার ওই যে গাছটা রয়েছে যেটা হাসে, সেখানে কিছুদিন পর পর মদন আর গিরিশকে কেউ টাকা দিতে আসতো। কিন্তু এই মদন আর গিরিশ এরা তো বদমাইশ আর বাজে লোক, এদের কেউ কেন টাকা দিতে যাবে? ব্ল্যাকমেলের জন্য। আর কি কারণ? দুজনেরই কোনো গোপন কথা এরা জেনেছিল, তাই ব্ল্যাকমেল করছিল। তাহলে এটা কি করে জানতে পারবো যে ওই মাথা ঘুরছে, মাথা ঘুরছে না? না 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 না, আমি ঠিক আছি, থ্যাঙ্কস, আই এম ওকে। তোমায় বলেছিলাম আমি হসপিটালে থাকো, তোমার শরীর ভালো নয়, কোনো কথা শোনো না তুমি। কি হলো? আরে কাঁদছো কেন? স্যার ওই আপনি আমার জন্য নিচে পড়ে গেছিলেন আর আপনার চোট লেগেছিল। স্যার আপনার যদি কিছু হয়ে যায় তো আমি নিজেকে কোনো ক্ষমা করতে পারবো না। এরকম ভেবো না নিখিল, আমরা তো প্রত্যেক দিনই মৃত্যুর সঙ্গে লড়ি। একটা দুটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো হয়ে গেছে, এসব নিয়ে ভেবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সুপারম্যান না? আরে না ভাই, দয়া 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 করো না তো। তুমি হসপিটালে যাবে আর যতদিন না ঠিক হবে ওখানেই থাকবে, ব্যাস। স্যার আরে আগে আপনি সুস্থ তো হন। আরে কি হয়েছে তোমাদের সবার? স্যার আপনি বারবার ফেন্ট হয়ে যাচ্ছেন। না, আমি একদম ঠিক আছি। অভিজিৎ, তুমি কি ভাবো তোমায় ছাড়া আমরা এই কেসটা সলভ করতে পারবো না? না 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 ভাই, আমি এটা আবার কখন বললাম? না, করতে পারবো না কি আমরা? না না, ঠিক আছে দয়া, তুমি রেগে যেও না, আমি ঠিক বিশ্রাম নেব। কিন্তু একটা অনুরোধ, আমাকে জানিও যে কেসটায় কি হচ্ছে। আমাদের পরের প্রোগ্রাম এটাই যে দুজন দাড়িওয়ালাকে খুঁজতে হবে আমাদের। এমন সাংঘাতিক বড় দাড়ি রেখেছে এরা দুজন যে মনে হচ্ছে দাড়ি বানাতে অনেকটা সময় লাগিয়েছে এরা। হ্যাঁ স্যার, এই গুন্ডাগুলোর অর্ধেক সময় তো নিজের দাড়ি গোপ বাড়ানোর পেছনেই চলে যায় স্যার। হ্যাঁ, আর যদি বাড়িতে দাড়িটা ঠিকঠাক মেনটেন না করে তাহলে বাইরে কোনো হেয়ার কাটিং সেলুনে নিশ্চয়ই যেত। আর না কাটলে পা পর্যন্ত বড় হয়ে যাবে, সেই জন্য তো মাঝে মাঝেই দাড়ি কাটতে হয়। এক কাজ করো, এক্ষুনি তোমরা তিনজন এই দিকে গিয়ে প্রত্যেকটা সেলুনে এদের ছবি দেখাও। আমি আর শ্রেয়া এই দিকটাই দেখছি। স্যার চলো শ্রেয়া। স্যার মনে হচ্ছে গোটা 50 সেলুন ঘুরতে হবে আমাদের। এদের দুজনকে কিন্তু খুঁজে বের করবো। আরে মেয়েদের চুল এখানে কাটা হয় না। আচ্ছা ভাই, হ্যাঁ এই দুজন লোক দাড়ি সেভ করার জন্য এখানেই আসতো নাকি এই সেলুনে? এ হ্যাঁ হ্যাঁ। আগে হ্যাঁ স্যার, এর দাড়ি স্টাইল তো আমিই করে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ। তবে তো আপনার কাছে এদের নাম্বারও আছে নিশ্চয়ই, ফোন নাম্বার? আরে ফোন নাম্বার রেখে কি করব? হ্যাঁ, আরে অত বন্ধুত্বও নেই, খুব শয়তান লোকেরা। তবুও কিছু তো জানেন নিশ্চয়ই, এরা আসে কোথা থেকে, যায় বা কোথায়, এদের বন্ধু বান্ধব কারা, কাদের কাদের সঙ্গে ওঠা বসা করে, খাওয়া দাওয়াই বা কোথায় করে? হ্যাঁ, রাতের খাবার ওরা চৌপাটিতেই খায়। চৌপাটি মানে ওই রাজবাড়ির সামনেরটা? হ্যাঁ, রাজবাড়ির সামনে। আরে ওটাকেই তো চৌপাটি বলে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, ঠিক আছে, দাড়ি কাটতে হবে না, ছাড়ো। আরে কি হলো? আরে না না, ওই মনে পড়ে গেল আমার, আজ তো বৃহস্পতিবার, আজ দাড়ি কাটা যাবে না। আরে কিন্তু স্যার, তাহলে টাকা? না না, ঠিক আছে স্যার, এই দিকটা মনে হয় হয়নি। থ্যাঙ্কস, চলো। অদ্ভুত লোক তো, টাকাও দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই দেখছি। বেশি খাস না, না হলে তোর ভুঁড়ি বেড়ে যাবে। আরে ভুঁড়ি বাড়বে তো কি হয়েছে, বিয়ে তো তোকে আমাকেই করতে হবে না? কি মুখ দেখেছিস নিজের? এক দু প্লেট বাটাটা পুরি খাইছি বলে বিয়ে করতে চাইছিস? কত শখ প্রাণে। বেশি ভাও খাস না, ঠিক আছে? কাল থেকে একটা কথাও বলবো না তোর সাথে। চ, কালকে আমার সাথে একটা শো দেখবি। চ। হ্যাঁ, শো দেখে নে। বেশ অনেকক্ষণ হলো। এটাই এখানকার বিখ্যাত না? কত দাম হয়েছে এখন? 70 টাকা হয়েছে। 70? হ্যাঁ।
এই লোকটাকে চেনো নাকি? আপনি কে? সিআইডি অফিসার। হ্যাঁ সাহেব, দেখেছি। ওই সামনে যে চাইনিজ দোকানটা আছে ওখানে এই লোকটা প্রায়ই আসে। থ্যাংক ইউ। টাকাটা তুলে রাখো। ঠিক আছে স্যার। থ্যাঙ্কস। এই যে ভাই, একটু এই ফটোটা দেখো। এই লোকটা এখানে আসে? কিন্তু আপনি জিজ্ঞাসা করছেন কেন? সিআইডি অফিসার আমি। হ্যাঁ আসে স্যার। প্রতিদিন আসে? না স্যার, 2-4 দিনে একবার আসে, কিন্তু একটু রাত করে আসে স্যার। ও মদ খেয়ে একদম পুরো মাতাল থাকে স্যার। স্যার ওর সাথে যে লোকটা আসে আর কি, সে পিছনে বসে আছে। এই পেছনেই? হ্যাঁ স্যার, ও। এ তুই কে রে? কোলের ওপর উঠে বসবি নাকি? মুখের দিকে কি তাকাচ্ছিস? সর এখান থেকে। তো থোবড়া দেখতে আসিনি এখানে। কোথায় পাবো একে? এ তুই কে রে? একে কোথায় পাবো? এ বেশি বকবি তো কানের নিচে বাজাবো। একসাথে খাবার খাস, জানিস না কোথায় থাকে? কেন? বলে ফেল। এ তুই শুন রাখ, তুই ঠিক করছিস না কিন্তু। তুই আমার গায়ে হাত দিচ্ছিস। এবার কিন্তু তোর কানের নিচে বাজাবো। আচ্ছা, আমার কানের নিচে বাজাবি? কান পর্যন্ত হাত আসবে তো? আরেকবার বল। কানের নিচে বাজাবি তুই? যখন তোকে প্রশ্নটা করলাম সোজাসুজি উত্তর দিতে পারলি না? বলছি সাহেব, ওরা দুজন খুব ডেঞ্জার লোক আছে স্যার। আচ্ছা, আর তুই খুব সোজা মনে হচ্ছে? হ্যাঁ, ধোয়া তুলসী পাতা? না সাহেব। দাঁড়া। সাহেব আমার খুব ভয় করে সাহেব। সাহেব ওরা যখন তখন চাকু টাকু মেরে দেয় সাহেব। তো তাহলে ওদের সঙ্গে কেন ঘুরিস তুই? বাধ্য হয়ে সাহেব, আমি বাধ্য হয়ে ঘুরি। ওরা ওরা আমার দ্বারা অনেক টাকা পয়সা কামায়। কোথায় পাওয়া যাবে দুজনকে? কিছু জানি না সাহেব, এদিক ওদিক ঘুরতে থাকে সাহেব। দেখ, আমি কাহিনী শুনতে চাই না, বুঝেছিস? ওদের দুজনকে এক্ষুনি চাই আমার, এক্ষুনি। তুই এইভাবে শুনবি না, তাই না? এইভাবে তোর হবে না। বলবি নাকি ছেড়ে দেবো? বলবি এবার? বল। ওরা প্রায় দিনই লাবণী দেখতে আসে। ওই কোলাপুরের একটা গ্রুপ আছে না, লাবণী মিক্স মশালা, ওই গ্রুপটার। আচ্ছা, তুইও দেখবি এবার। চল সাহেব। কি রে, কি চাই তোর? আমি দুটো নতুন মেয়ে নিয়ে এসেছি। আচ্ছা, দেখলে অজ্ঞান হয়ে যাবে। আচ্ছা, এত সুন্দরী নাকি? আরে অপ্সরা, বুঝলে, অপ্সরা। আরে ও, তোর তো সব মেয়ে কি অপ্সরা মনে হয়। স্যার, স্যার ওরা বাইরে থেকে পালাচ্ছে। ইয়েস স্যার। চল পালা।
আরে দাঁড়া, গাড়ি থামা, না হলে লাঠি খাবি কিন্তু। এই দাঁড়া, দাঁড়া বলছি। আরে দাঁড়া, না হলে গুলি চালাবো কিন্তু। এই দাঁড়া, দাঁড়া বলছি। দাঁড়া তুই। গুলি চালাবো কিন্তু, থাম বলছি। বল, কটা খুন করেছিস তুই? হ্যাঁ? আরে গুলি গুলি করে দিলে আমাকে, খুব ব্যথা করছে। ব্যথা করছে না? ব্যথা করছে তোর? কষ্ট হচ্ছে তো কি, তোর গলার উপর মালা পরাবো? হ্যাঁ বল, কটা খুন করেছিস? স্যার স্যার কেন ফাঁসাচ্ছেন আমাকে, কেন ফাঁসাচ্ছেন স্যার? কিচ্ছু করিনি আমি, আরে কিছুই করিনি। ফাঁসাচ্ছি তোকে? কিচ্ছু করিসনি? কিছু করিনি স্যার। পালালি কেন? স্যার কিচ্ছু করিসনি তো পালালি কেন? না বলে গুলি মেরে দিলেন, সবাইকে দেখে নেব। আচ্ছা, সবাইকে দেখে নিবি তুই? যেটুকু জিজ্ঞাসা করছি সেইটুকুর উত্তর চাই আমাদের, বুঝেছিস? ওঠ, ওঠ। কাকে কাকে খুন করেছিস? হ্যাঁ? বদলকে মেরেছি সাহেব। গিরিশকেও মেরেছি স্যার। গিরিশ? ব্যাস বলে তো দিলাম একবার। বলে দিয়েছিস? শশাঙ্ককেও মেরেছি, ও আমাদের দেখে নিয়েছিল স্যার, এই জন্য ওকে মারতেই হলো। শশাঙ্ক? কেন মেরেছিস এই তিনজনকে? ওই তিনজন বলেছিল স্যার। কোন তিনজন? ওই তিনজন। নাম কি ওদের তিনজনের? পুনিত, সমীর। পুনিত আর সমীর? ওই দুজন বিজনেসম্যান স্যার, ওরা তো ওখানেও ছিল, যে ওখানে দাঁড়িয়েছিল অনুষ্ঠান বাড়িতে। তিন নম্বরটাকে? না, ও বিরাট বড় লোক স্যার, আমরা ওর নাম বলতে পারবো না স্যার, বলতেই পারবো না স্যার। খুব বড় লোক? হুম? কেউ আছে বাড়িতে? কেউ আছে? আছে কেউ বাড়িতে? হ্যাঁ স্যার। আরে দাদা শুনুন একটু, পুরো বাড়ি খালি, কাউকে দেখতে পাচ্ছি না, সবাই গেছেন কোথায়? সবাই চলে গেছে সাহেব। সবাই গেছে? কুমুদিনী দেবী, যোগেশ্বর বাবু, ওনার ছেলেরা, বিজনেসম্যানেরা সবাই চলে গেছে? হ্যাঁ সাহেব, সবাই চলে গেছে। কোথায় গেল? তা হঠাৎ করে কেন? জানি না সাহেব। কিন্তু গেছেটা কোথায় সেটা তো বলতে পারবো না সাহেব, কিন্তু দিদিমণি মনে হয় দোষেগার গেছে। কুমুদিনী দেবী দোষাগরে গেছে? হ্যাঁ সাহেব, মনে হয় দোষেগার। চলো। আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে বাপ, ওরে বাবা রে, ওরে বাপরে, ওরে বাবা, বাবা কি ম্যাডাম, ম্যাডাম পারবো না, গ্লাস থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। এটা এটা হাত না হাতুড়ি? এত এত জোরে কেন মারলেন আপনি? আমি লাশটাকে জড়িয়ে ধরতে আসিনি, চুপচাপ নাকে রুমাল বাঁধ আর কাজে লেগে পড়, যা। না যাবো না, আপনার অর্ডার আর শুনবো না আমি। হ্যাঁ, এই সমীরের বাচ্চা, চুপচাপ ওই রেকর্ডিংটা খোঁজ। তোদের কি মনে হলো আমাকে ফাঁসিয়ে তোরা বেঁচে যাবি?
খুন তো তোরাই করেছিস না? খুন করতে বলেছিল কে? তুই তো বলেছিলি। মুখ সামলে কথা বল। আরে কি মুখ সামলে কথা বলবো? ফাঁসিয়ে দিলি আমাদের দুজনকে। আরে গিরিশ তো তোরই চাকর ছিল। তাহলে আমি যখন ওকে বলেছিলাম যে কুমুদিনী বলেছে ওর সৎ ছেলেকে খুন করতে, তখনই ও আমাদের কথা রেকর্ড করে নেয়। আর তুই বাঁচবি না, তোরও নাম আছে ওখানে। এই চুপচাপ ওই রেকর্ডিংটা খোঁজ। মদনের এক পাটি জুতোতে যদি ওই চাবিটা থেকে থাকে, তাহলে নিশ্চয়ই অন্য পাটিতে ওই রেকর্ডিং এর চিপটা আছে। চল চল খোঁজ, চল চল চল। গন্ধ। খোঁজ ওটাকে। ওরে বাবা, যাচ্ছি। চল চল তাড়াতাড়ি চল। তুই তৈরি থাক, এই ম্যাডামকে এইখানেই মেরে শেষ করবো। হ্যাঁ, জলে ফেলে দেবো। তুই পিস্তলটা হাতে নে, আমি গলাটা চেপে ধরবো। আরে ম্যাডাম জুতো তো নেই। হ্যাঁ, তাহলে কোথায় আছে জুতোটা? আরে জুতো এখানে। কে বললো? এই লাশ কথা বলছে। আরে জুতো এখানে জুতো এখানে ম্যাম। এই প্রত্যেককে গুলি করে দেব। গুলি করে দিলি হাতে। আরে কোথায় যাচ্ছেন? না দাঁড়ান বলছি, না হলে কিন্তু গুলি লেগে যাবে। কোথায় যাচ্ছেন? আমার হাজবেন্ড ঠকিয়েছে। সমস্ত সম্পত্তি আমার সৎ ছেলেকে দিয়ে দিয়েছে। আমায় আর আমার ছেলেকে শুধু একটা ছোট ফ্ল্যাট, ব্যাস। আমি আর আমার ছেলে ভিখিরি হয়ে যাচ্ছিলাম, ভিখিরি। উনি আমাদের বলেছিলেন যে ওনার সৎ ছেলেকে খুন করতে হবে। এই জন্য মদন আর গিরিশকে আমি টাকা দিই, কিন্তু খুন করার পরে ওরা আমাদেরকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তাই আমরা মদন আর গিরিশ দুজনকেই খুন করে ফেলি। ওই ফটোগ্রাফার শশাঙ্ক মদনকে খুন করার সময় দেখে নিয়েছিল। এই দুজনের বোকামির জন্য আমি ফেঁসে গেলাম। ওই গিরিশটা আমার সৎ ছেলের লাশটা আমাদেরই গোডাউনে রেখে দিয়েছে। ওই ফটোগ্রাফার শশাঙ্ক ও হলো আসলে হিরো। ওর জীবন দিয়ে আসল খুনিদের ধরিয়ে দিল। ওর মৃত্যু বৃথা যাবে না। 4 খুন করেছো তোমরা, সবার ফাঁসি হবে, শুধু ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.